প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডির আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে সাথে আছে আপনাদের হোস্ট আমি সূচনা, এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকের রান্নাটা অবশ্যই একজন বিশেষ কেউ করে দেখাবেন, এবং তিনি হচ্ছেন এক্সিকিউটিভ সু শেফ মিস্টার পলাশ। স্বাগতম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। মজার মজার রান্না হবে, ভালো না থাকার আসলে কোনো কারণই নেই। দর্শক, রান্না বান্নাকে আমরা অনেকেই প্রতিদিন একটা বাড়তি ঝামেলা মনে করি, কিন্তু রান্না বান্না ছাড়া কি আসলে জীবন চলবে? কেননা প্রতি বেলায় ক্ষুধা লাগবে, খাবার খেতে হবে, এবং খাবার খাওয়ার সময় আমরা মজার মজার খাবার খুঁজি। আর তাই তো একুশের রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি হাতের নাগালে থাকা উপকরণ ব্যবহার করে কিভাবে একটা হেলদি মিল প্রিপেয়ার করবেন। আজকের আয়োজনে তার বিকল্প নেই। আজও আমরা সুন্দর একটি রান্না দেখাবো। চলুন শেফের কাছ থেকে জেনে নিই আজ আপনাদের জন্য একুশের রেসিপি স্পেশাল কি রেসিপি থাকছে। শেফ, কি রান্না করবো আজ? আজ রান্না করব আমরা বিফ লতা কাবাব। বিফ লতা কাবাব, দ্যাট মিন্স যে বিফ তো লাগবেই। হ্যাঁ, আর কি অবশ্যই। কি লাগছে শেফ? টক দই লাগবে, চিলি পাউডার, এলাচি পাউডার, গার্লিক পেস্ট, হলুদের গুঁড়া, পেঁপে পেস্ট, চিলি পেস্ট, গ্রিন চিলি, মাস্টার্ড অয়েল, কিউমিন পাউডার, আর That's এখানে গার্নিশের জন্য বোধহয় কিছু আছে। কিকুম্বার হ্যাঁ, স্লাইস, রেড ক্যাপসিকাম, ক্যারট স্লাইস। আচ্ছা। বাহ, খুবই হাতের নাগালে থাকা উপকরণ ব্যবহার করে আমরা রান্নাটা করতে পারবো। ইয়েস। তাহলে শেফ, আমরা রান্নাটা শুরু করে ফেলি। হ্যাঁ। আমি ইয়োগার্ট দিয়ে দেবো। ফার্স্ট ইয়োগার্ট, ইয়োগার্ট, এটা রসুন বাটা, রসুন বাটা। এটা দিচ্ছি। বিফ লতা কাবাব এটা আসলে কোন অঞ্চলের রান্না? এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশনাল কাবাব। এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা কাবাব, আচ্ছা বিফ আচ্ছা। লতা কাবাব। কাবাবের জন্য তো পুরান ঢাকা এমনিই বিখ্যাত। এমনি বিখ্যাত। এটা দিচ্ছি পেঁপে পেস্ট। পেঁপে পেস্ট তাড়াতাড়ি সেদ্ধ হবে এই কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমি দেবো একটু এলাচি পাউডার। এলাচি পাউডার। এটা দেব একটু জিরার গুঁড়া, জিরা গুঁড়া, আমাদের বাংলাদেশি রেড চিলি রেড চিলি পাউডার, এটা হলো ইন্ডিয়ান কাশ্মীরি চিলি পাউডার, স্পাইসি হবে। কালার হবে। আচ্ছা আচ্ছা, এটা হলুদ গুঁড়া, ওকে। এটা মাস্টার্ড অয়েল। ম্যারিনেশনের জন্য যে মাস্টার্ড অয়েল বা সয়াবিন তেল কিছু একটা খুব জরুরি, এই ব্যাপারটা আমি রান্নার অনুষ্ঠানটা করতে করতে শিখে গেছি। এটা চিলি কাঁচাপ। আমরা এখন মিক্স করে নেব। আমরা কি সল্ট মিক্স করেছি? হ্যাঁ, আমরা সল্ট মিক্স করব, একটু পরে করব। আচ্ছা, আমরা এবার বিফ দিয়ে দিচ্ছি। বিফ গুলোকে একটু স্লাইস করে করে নেওয়া হ্যাঁ, আছে। বিটটা স্ল্যাশ করে করে নেওয়া হচ্ছে। এটা আমি মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনের পরে কি বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ রাখলে ভালো হয়? এটা 2.5 থেকে 3 ঘন্টা রাখলে ভালো হয়। আচ্ছা। ম্যারিনেশনের মোটামুটি প্রসিডিউর তাহলে শেষ হ্যাঁ। না শেফ? হ্যাঁ, একটু আমি লবণ অ্যাড করব। লবণ এখন অ্যাড করব, এই জন্যই আগে লবণটা দিলে পানি ছেড়ে দিত, তো এখন এই জন্য লবণটা অ্যাড Exactly. করছি। তো আর ম্যারিনেশনটা বোধহয় আরো দীর্ঘ সময় আপনারা বাসায় করে রাখতে হ্যাঁ, পারেন। এটা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে ভালো হয়। আমাদের যেহেতু almost- সেই উপায়টা নেই, সময়ের একটা সংকট আছে, আমরা ইনস্ট্যান্টলি করে ফেলতে পারবো। হ্যাঁ, অলমোস্ট আমার মাখানো হয়ে গেছে। ঠিক তো আছে, আমি এখন চপস্টিকে গেঁথে নেব কাবাবটা। ঠিক আছে। চপস্টিকটা এগিয়ে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। দারুণ একটা আইডিয়া যে চপস্টিকের হ্যাঁ। মধ্যে কাবাব ভরে ফেলা। এটা আপনি আপনার বাসায় আপনি করতে পারবেন, ইজিলি ফ্রাই প্যানের মধ্যে কুক করতে পারবেন। তো এই জন্য আমি দেখাইতেছি যে ইজিলি বাসায় আপনি চপস্টিকে করতে পারবেন। ওকে।
এটা আপনি পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন, রুটি এটা- পরোটা দিয়েও খাওয়া যায়। রুটি পাওয়াটা দিয়ে খেতে পারেন। নান রুটির সাথে অবভিয়াসলি এটা ভালো লাগবে খেতে। আমাদের অলরেডি কাবাব হয়ে গেছে। প্যানটা গরম দিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা নরমাল সয়াবিন তেলে রান্না করব। হ্যাঁ, আপনি প্রথম আমি হালকা সয়াবিন তেল দেব, মিডিলে আমি মাস্টার্ড অয়েল ইউজ করব, ফিনিশিং আমি বাটার ইউজ করব। আচ্ছা, আমি অলরেডি তেল দিয়ে দিলাম। আমার মনে হয় গরম হয়ে গেছে এখন, হ্যাঁ। তাই না? আচ্ছা, রান্না করতে করতে শিখে গেছে যে তাওয়া গরম হয়েছে কিনা। হ্যাঁ, অলমোস্ট গরম হয়ে গেছে। বাহ, এটা কি Already- মানে ঢেকে দিতে হবে নাকি না, open এ ঢাকা থাকবে? লাগবে না, অলরেডি ভালো একটা স্মেল আসছে। আমার কাছে সবসময় মনে হয় যে বিফ তো আমরা মাখিয়ে রান্না করি, অনেকে মাখানোর সময় একটা সুন্দর স্মেল আসে। হ্যাঁ ওই মশলা মাখানোর সময় মনে হয় অর্ধেক রান্নাটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এবার আমরা মাস্টার্ড অয়েল দিচ্ছি। হ্যাঁ, আমরা মাস্টার্ড অয়েল দিচ্ছি। আমরা তো বিফ লতা কাবাবে এই টেকনিকটা ফলো করছি, আপনারা চাইলে চিকেন কাবাবেও ফলো করতে পারেন। প্রথমে একটু সাদা তেলে ভেজে নিতে থাকলেন, তারপরে সয়াবিন তেল এবং লাস্টের দিকে একটু বাটার, যেটা শেফ বললেন। হ্যাঁ, আচ্ছা, এটা কতক্ষণ রাখতে হবে? এটা 4 থেকে 5 মিনিট। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। হ্যাঁ, শিওর। দর্শক, রান্না হচ্ছে বিফ লতা কাবাব, সুন্দর সুগন্ধ বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যে বোধহয় রান্নাটা হয়েও যাবে। তবে তার আগে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছি আমি সুজন, এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না হচ্ছে বিফ লতা কাবাব, খুবই সুন্দর একটা অ্যারোমা এসেছে। আমি রান্নার আপডেট একটু নিয়ে নিই প্লিজ। শেফ, কি অবস্থা? আমাদের অলরেডি আরো 2 মিনিট সময় লাগবে, কাবাব এখনো হয় নাই, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আজকে আপনি সার্ভ করছেন কি দিয়ে? যেহেতু আজকে অ্যাজ আ হোস্ট আমার এটা খাবার সুযোগ আছে, হ্যাঁ, আমরা এটা কি দিয়ে খাবো? এটার সাথে সাইড হিসেবে নান থাকবে, গ্রিন সালাদ থাকবে। নানার গ্রিন সালাদ। আমরা তো গ্রিন সালাদের প্রিপারেশন শুরু করব। হ্যাঁ, আমরা গ্রিন সালাদের প্রিপারেশন শুরু Okay. করি। আমাকে একটা কিউকাম্বার দিন। কিউকাম্বার, কিউকাম্বার। ওকে। বিশাল বড় একটা বোল দিয়ে নিলেন। হ্যাঁ এত বড় বোলেই কি সালাদ বানানো হবে? হ্যাঁ, ওয়াও, হোয়াট আ টেকনিক! শেফদের হাতে জাদু থাকে। শেফরা যেভাবে স্লাইস করেন, যেভাবে আসলে সবকিছুকে গার্নিশ করেন, পুরো ব্যাপারটা একটা নান্দনিক শিল্প। এরপর কি লাগবে শেফ? টমেটো। টমেটো। বাজারে এখন বেশ ভালো টমেটো পাওয়া যাবে, কেননা উইন্টার চলে এসেছে। হুম, দুটো টমেটো। আর কি লাগছে শেফ? আমার একটা ক্যারট লাগবে। ক্যারট। ওকে।
পুরান ঢাকায় কাবাব খাওয়ার জন্য যান, তাদের একটা ভালো একটা রেসিপি দিতে পারলাম আমরা 21 রেসিপি থেকে। আর পুরান ঢাকায় যেতে হবে না, চাইলে বাসায় বসে পুরান ঢাকার বিফ লতা কাবাব খেয়ে ফেলতে পারবেন। আমাদের কি আর কিছু লাগবে সালাদে? আমার 2 থেকে 3টা গ্রিন চিলি লাগবে। 2 থেকে 3টি গ্রিন চিলি, 1 2 and 3 লেমন। লেমন লাগবে। লেমন লাগবে। জি। রান্না করতে করতে মানে রান্নার অনুষ্ঠান হোস্ট করতে করতে আমি বেশ প্রো হয়ে গেছি বলা যায়। প্লিজ। সল্ট দিয়ে দেবো। ঠিক আছে, এটাও মনে হচ্ছে একেবারে একটা রেগুলার সালাদ। রেগুলার সালাদ, আমরা অলরেডি সালাদটা মেখে নিচ্ছি। আমাদের বাসায় প্রতিবেলায় ভাত খাবার সময় আম্মুরা যেমন করে আসলে সালাদ বানিয়ে দেয়, একেবারে সেই রকম একটা র সালাদ। হ্যাঁ, কাবাবটা হতে হতে কি আরেকটু বিরতি নিয়ে আসবো আমরা? হ্যাঁ, করেন আরেকটা ছোট্ট একটা বিরতি। ছোট্ট। দর্শক, বিফ লতা কাবাব এবং সেই সাথে গ্রিন সালাদ দুটোই প্রায় তৈরি হয়ে গেছে। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন দেখি আমাদের বিফ লতা কাবাব হয়ে গেল কিনা। শেফ, কি অবস্থা? অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের বিফ লতা কাবাব। জাস্ট আমরা বোধহয় বাটারটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা বাটারটা দিয়ে দেবো। ওকে, আমরা বাটারটা দিয়ে নিই। বাটারটা একটু ব্রাশ করে নিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মোকি ফ্লেভার আসবে, ভালো একটা স্মোকি আচ্ছা, ফ্লেভার পাবো আমরা। এই ছোট ছোট ট্রিক্স গুলো আমরা জানি না বলে আমাদের রান্নাটা আসলে রেস্টুরেন্টের মতো হয় না। আশা করি আজকে আমাদের এপিসোডটা যারা দেখলেন তারা এই ব্যাপারটা শিখে গেলেন। অলমোস্ট রেডি হয়েছে, ডান। রেডি, ওকে। দর্শক, রান্না করলেই হয় না, সে খাবারটা আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরেও রান্নার স্বাদের অনেকটা নির্ভর করে। চলুন দেখি শেফ আজ আমাদের রান্নাটা কিভাবে সার্ভ করেন। কিভাবে সার্ভ করছি শেফ আমরা? প্রথম আমি কাবাবটা দিয়ে দিব। আচ্ছা, এখন কি করছি? আমরা এখন অলরেডি কাবাব প্লেটে দিয়ে দিয়েছি। আমরা এখন প্লেটের মধ্যে নান দিব। নান অলরেডি আমার আগেই বানিয়ে রেডি রেখেছি, ওই নান প্লেটের মধ্যে সার্ভ করবো এখন। ওকে, আমরা সার্ভ শুরু করি। জি। এটা কি বাটার নান অর এটা বাটার নান। আপনি বাটার নান? গার্লিক নানও সার্ভ করতে পারেন, প্লেন নানও করতে পারেন। আমি বাটার নান। বাহ, এবার আমরা সালাদ গুলো দিয়ে দিচ্ছি না? হ্যাঁ। ধনেপাতা দিয়ে দিলাম না? হ্যাঁ, ধনেপাতা গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। দেশীয় রান্না বান্নায় আসলে ধনেপাতাটা খুবই মানে জরুরি একটা উপকরণ বলা যায়। হ্যাঁ হ্যাঁ সার্ভ করা মনে হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল আজকের রেসিপি বিফ লতা কাবাব। বাহ, চমৎকার।
দর্শক, রান্না করতে গেলে প্রতিনিয়ত আমাদের কত ছোট ছোট ভুল হয়। এই ছোট ছোট ভুলগুলো যেন রান্নাঘরের এক বিশাল প্রতিবন্ধকতা। সব ভুল তো আর একদিনে শেষ করা যাবে না, তবুও আমাদের 21 রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি একটা স্পেশাল টিপস দিতে, যে টিপসের মাধ্যমে আপনাদের রান্নাঘরের কাজটা একটু হলেও সহজ হবে। চলুন দেখি আজ আপনাদের জন্য শেফ কি স্পেশাল টিপস রেখেছে। শেফ, আজ আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল টিপস থাকছে? আপনি যখন এই বিফ লতা কাবাব যখন বানাবেন তখন ওভারনাইট ম্যারিনেশন করে রাখবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, আর সফটনেসটা ভালো থাকবে, টেন্ডারটা ভালো হবে, খেতেও খুব সুস্বাদু হবে। থ্যাংক ইউ শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের 21 রেসিপির স্পেশাল টিপস। আশা করি টিপসটা আপনাদের কাজে আসবে। দেখতে দেখতে সময় একদমই শেষ হয়ে এলো। তবে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আমাদের পুরো রেসিপিটি। এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি বিফ লতা কাবাব। আশা করি রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রান্না করার পরে খেতে কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। দর্শক, আজকের এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর ফুডিকে এবং সেই সাথে আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকেও। আর পুরো রান্নাটা যিনি করে দেখিয়েছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ, তাকে তো অনেক অনেক ধন্যবাদ বটেই। থ্যাংক ইউ শেফ। আপা, আপনাকেও ধন্যবাদ, 21 টেলিভিশনের দর্শককেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের 21 রেসিপি। আশা করছি পুরো আয়োজনটা উপভোগ করেছেন এবং অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে ভুলবেন না। আগামী সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 8টায় চলে আসবে 21 টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। শেফ, রান্নাটা টেস্ট করবো এবার। অবশ্যই। চলুন। জি।